এই শুভ, শুভ, এই কি রে, কানে শুনতে পাচ্ছিস না? কি রে, সমস্যা কি তোর? ভাব বেড়েছে? আজ এক্সামে তোকে দেখাতে বললাম, দেখালি না। আমরা তো একই ক্লাসে পড়ি, মনের মধ্যে তো হিংসা কেন তোর? ডাকলাম একটু দেখালে কি হতো, উল্টো কি করলি? স্যারকে বলে দিলি। কেন এটা কেন করলি? এই, ও তোমাকে কেন দেখাবে? কেন দেখাবে ও তোমাকে? তোমার কি নিজস্ব জ্ঞান বুদ্ধি বলে কিছু নেই? তুমি কি বাড়ি থেকে পড়াশোনা করাতে পারো না? এই তুমি চুপ থাকো, আমি তোমার সাথে কথা বলছি। কেন? ও চুপ থাকবে কেন? ও তো ঠিকই বলেছে, তুই বাইরে থেকে পড়াশোনা করে আসতে পারিস না। তুই কিন্তু মুখে মুখে তর্ক করছিস। হ্যাঁ করছি তো, কি করবি তুই? কি করব না? ছাড়ো, জানোয়ার ছেলে, রাস্তাঘাটে গুন্ডামি শুরু করেছো? তোমার ব্যবহার দেখে বোঝা যাচ্ছে তুমি একটা ছোট লোক। বেয়াদব ছেলে কোথাকার। এই চল। কি রে ভাই, তুই এখানে কি করছিস? আরে এই তো গেম খেলছি, দেখতে পাচ্ছিস না? তুই এদিকে গেম খেলছিস, ওইদিকে তোর মামনি সাগর পাড়ে বসে আছে। হ্যাঁ, কি বলছিস রে? হ্যাঁ রে ভাই, ঠিকই বলছিস। তুই ধর। পূজা, তুমি কি কিছু বলতে চাও? তুমি কি জানো না আমি কি বলতে চাই? শোনো, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, আমি তোমাকে পছন্দ করি না আর করবও না। শেষ। পূজা, তুমি যা বলছো ভেবে বলছো? তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে? এর পরিণাম কি হতে পারে মানে? দেখো, আমি যা বলছি ভেবেই বলছি। তুমি আমাকে স্বপ্নেও ভাববে না। যাও তো এখান থেকে, যাও, আমাকে আর ডিস্টার্ব করবা না। আচ্ছা। বিপ্লব, কি করছো? ছাড়ো। তোর সাহস তো কম না? একটা মেয়ের সাথে এরকম করিস, তো লজ্জা করে না? আমার তো মা নেই, তোর তো মা আছে। তুই জানিস না মেয়েদের কিভাবে সম্মান করতে হয়? পূজা বলে না, কোনো মেয়ের সাথে তোর যদি আমি খারাপ ব্যবহার করতে দেখেছি, তোর কপালে শনি আছে। চল যা। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দেওয়া লাগবে না, আমি তোমার জন্য আসিনি। আসলে আমার তো ছোটবেলায় মা মারা গেছে, কিন্তু আমি ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা আমার মাকে কিভাবে সম্মান করতো। আমি নিজে যতই খারাপ হই না কেন, আমার বাবা আমাকে শিখিয়েছে মেয়েদের কিভাবে সম্মান করতে হয়। নাহলে সেদিন তুমি চর মারার পরেও আমি চুপ থাকতাম না। এই দীপু, শোনো না। কি হয়েছে? তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন? তোমার সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা, তুমি আমার রেগে যাচ্ছ কেন? সেদিনের ব্যবহারের জন্য আই এম এক্সট্রিমলি সরি। সরি। তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? তুমি কি কোনো দোষ করেছো? এ শর্ত, তোমার সাথে কথা বলার ইচ্ছা নেই। আরে শোনো না, প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি না না বুঝে ভুল করে ফেলেছি। আমি সরি বললাম তো, সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ফ্রেন্ডস। আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ডস। আচ্ছা, আমরা যখন ফ্রেন্ড হয়েই গেলাম, তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো এই যে, তুমি আজকে আমাকে সারাদিন নিয়ে ঘুরবে, ঠিক আছে? তোমাকে নিয়ে ঘুরতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আজকে আমরা ঘুরবো ঠিকই, কিন্তু সেটা পায়ে হেঁটে। কারণ পায়ে হেঁটে ঘোরার মতো মজা আর অন্য কিছুতে নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দীপু, তুমি বাদামের এরকম খোসার সমেত কেন খাচ্ছ? মানে বাদামের খোসা চাওয়াটা আমার কাছে ঝামেলার মনে হয়। আর তার থেকে বড় কথা, খোসার সমেত বাদাম খেলে বাদামের টেস্টটাই বেড়ে যায়। তাই না? এই যে কি ব্যাপার, আর্জেন্ট ডাকলে যে? কোনো সমস্যা হয়েছে নাকি? না না, কোনো সমস্যা না। আমার ভাই আছে না, প্রীতম, ওর আজকে বার্থডে, তাই ওর জন্য একটু কেনাকাটা করতে যাবো। চলো। কিন্তু তোমার আবার ভাই আসলো কবে থেকে বলনি তো তুমি? সেটা তোমার বুঝতে হবে না, চলো তো তুমি। সবই তো ঠিক আছে, কিন্তু একটা কথা না বুঝতে পারলাম না। কি কথা? তুমি আমার মাপে জামা কাপড় নিলে কেন? আরে আসলে আমার ভাইয়ের হাইটও না তোমারই মতো, এর জন্যই কিনেছি। চলো। ও, এই যে দীপু, তোমার যে এই চুলগুলো সবসময় এলোমেলো অগোছালো থাকে, দেখে তো একেবারে পাগলের মতো লাগে। লোকজন কি ভাবে দেখে বলো তো? আমার কাছে তো সেটা মনে হয় না, আমার কাছে তো ঠিকই লাগে। এই কল আসছে, দাঁড়াও।
হ্যালো বাবা, হ্যাঁ কী হয়েছে? আচ্ছা ঠিক আছে, আসছি। এ পূজা, আমার না এখন যাওয়া উচিত, বাবার শরীরটা খারাপ। যাওয়া উচিত মানে কি? এক্ষুনি যাবে? তাড়াতাড়ি যাও 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 যাও। আচ্ছা তুমি সাবধানে যেও। হ্যাঁ 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 ঠিক আছে। এই শোনো, এই নাও, এগুলো তোমার। তোমার মানে? তোমার মানে আমি এগুলো তোমার জন্যই কিনেছি, নিজে থেকে তো কিছু কিনবে না, থাকবে সবসময় পাগলের মতো অগোছালো। এখন থেকে তোমাকে গুছিয়ে রাখার দায়িত্বটা না হয় আমিই নিলাম। সত্যি তুমি পারো বটে। আচ্ছা সাবধানে যেও। হ্যাঁ তুমিও সাবধানে যেও। দেখলা তো আমার চয়েস কিন্তু খারাপ না। সেটাই দেখলাম। আচ্ছা দীপু, তুমি কি কাউকে ভালোবাসো? না ভাই, ওসব ভালোবাসা টালোবাসা আমার দ্বারা হবে না, যত সব উটকো ঝামেলা। দীপু শোনো না, তুমি কি আমাকে তোমার লাইফে অনেক ইম্পর্টেন্ট পার্সন বলে মনে করো? আচ্ছা শোনো, আমরা যখন আমাদের সময় কাউকে দিই, আমাদের লাইফ থেকে একটা বড় অংশ তাদেরকে দিয়ে দিই, যেটা হয়তো কখনো ফেরত পাবো না। যেহেতু তোমার সাথে আমি অনেক সময় কাটাই, তার মানে তো এটাই যে তুমি আমার লাইফের অনেক ইম্পর্টেন্ট একটা পার্সন, আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। ও, তোমার জন্য একটা জিনিস এনেছি। বাদাম? কি ব্যাপার, তুমি আবার খোসা সহকারে বাদাম খাচ্ছ? আর আমি পারি না খোসা ছাড়িয়ে বাদাম খেতে, তো আমি কি করব? কি ব্যাপার, তুমি খোসা সহ বাদাম খাচ্ছ কেন? শোনো, যে মেয়ের বেস্ট ফ্রেন্ড খোসা ছাড়িয়ে বাদাম খেতে পারে না, তা খোসা সহকারে বাদাম খাওয়া উচিত, বুঝলে? নাইস, আমার লাইনে আসছো। এতদিন কোথায় ছিলে তুমি? তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি। দীপু, মাঝে মধ্যে কিন্তু হারিয়ে যাওয়া মন্দ কিছু না, ভালো। কিন্তু তুমি আমাকে পাগলের মতো খুঁজছিলে কেন? আছে কিছু কারণ। আরে কি কারণ বলো তো, এত লুকানোর কি আছে? আমারটা নয় বাদ দাও, তুমি না বলছিলে কি একটা গুড নিউজ দেওয়ার আছে, ওইটাই বলো। হ্যাঁ বলবো তো, কিন্তু শেষ কথা না হয় শেষেই বললাম। শেষ কথা মানে? ঠিক বুঝলাম না। তোমার বোঝার দরকার নেই, তুমি যেটা বলতে চাও সেটা বলো তো। আমি তোমাকে ভালোবাসি পূজা। ভালোবাসি মানে? হ্যাঁ পূজা, আমি তোমাকে ভালোবাসি। সেদিনকে ওই ছন্ন ছাড়া দীপু আজকের দীপুতে পরিণত হতো না যদি তুমি না থাকতে। দীপুর জীবনে পূজা না আসলে দীপুর জীবনটা কখনোই এত সুন্দর গোছালো হতো না। এতদিন আমি ভয়ে কিছু বলতে পারিনি, যদি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় আমি আর না বলে থাকতে পারলাম না। আমাকে তুমি ভুল বুঝো না, তোমার জন্য শুধু আমি নিজেকে পরিবর্তন না, আমি সব কিছু করতে পারি। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। দেখো দীপু, আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া আর বেশি কিছু ভাবি না। আরে আমরা একসাথে ঘুরতাম, আড্ডা দিতাম, অনেক বেশি ফ্রি ছিলাম, তার মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি। আর তাছাড়া দীপু, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি। আর একটা কথা, আজকে পর থেকে কোনোদিন তুমি আমার লাইফে আসবে না, আমাদের আর কোনোদিন দেখা হবে না, এটাই আমাদের শেষ দেখা। ভালো থেকো। প্রত্যেকটা মানুষের জীবনেই এমন একজন আসে যে কিনা এলোমেলো জীবনটাকে গুছিয়ে দিয়ে যায়, কিন্তু সেই গুছানোর মানুষটাকে ধরে রাখার মতো সাহস বা ক্ষমতা নিয়ে কেউই আসে না। তোমাদের গ্রামটা তো কত সুন্দর, তুমি তোমাদের গ্রামে আসতে চাও না কেন? এমনি কি গো, তুমি এখানে বসে আছো? না, এমনি। তুমি হঠাৎ কোথায় গেছিলে? তুমি তো বাদাম খেতে খুব ভালোবাসো, তাই তোমার জন্য বাদাম আনতে গিয়েছিলাম। দাও খোসা ছাড়িয়ে দিই। ও সরি, তুমি তো খোসা সমেত বাদাম খেতে বেশি ভালোবাসো। আজকে 3 বছর হয়ে গেল আমাদের বিয়ে, এখন এটা বুঝতে পারলাম না এই খোসা সমেত বাদামে তুমি এমন কি খুঁজে পাও? ভালোবাসা। ভালোবাসা? আমি না মাঝে মাঝে তোমার এই কঠিন কথার মানে খুঁজে পাই না। আচ্ছা চলো তাহলে। পাগলটা না চলে আসবে।
যত সব পাগলের কারখানা। চলো তো। সেদিন অনেক দেরি করে ফেলেছিলে দীপু। আমিও যে তোমাকে অনেক ভালোবাসতাম। যেদিন শেষবারের মতো তুমি আমি একসাথে বসে বাদাম খেয়েছিলাম, সেদিন বাড়ি গিয়ে দেখি পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছে। আমার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছিল সেদিন। তার শেষ ইচ্ছে ছিল নিজের হাতে আমায় বিয়ে দিয়ে যাবে, কিন্তু তোমার আমার মধ্যে তো তখনও কিছু ছিল না যে আমি আমার বাবাকে বলবো। আমার বাবা তাদের কথা দিয়ে ফেলেছিলেন। আমি জানতাম না যে তুমিও আমাকে ভালোবাসো।